দিনটা ছিল সপ্তমীর সন্ধেবেলা। পুজো আসছে শুনতে শুনতে আজ ষষ্ঠী পেরিয়ে সপ্তমীর সন্ধেও চলে আসলো। তবে এবছর পুজো নিয়ে আমার মনে তেমন কোনো আনন্দ ছিল না, কারণ শেষ কয়েক বছর সপ্তমীর সন্ধেটা যেভাবে কাটিয়েছিলাম আজ তার কোনো কিছুই হচ্ছে না। তার কোনো কিছু বলতে সকলের জন্য মনটা খারাপ না হলেও যাকে হারিয়েছি বা যে বান্ধবীকে হারিয়েছি যে আর কোনো দিনই পুজোতে থাকবে না, তার জন্য আজ সকাল থেকেই মনটা ভীষণ খারাপ ছিল। কি করব সেটা ভেবে উঠতেই পারছিলাম না, আদৌ বেরোবো কি না সেটাও জানতাম না। তবে মা আর বোন এই দুজনের রিকোয়েস্টে শেষমেশ সন্ধেবেলা রেডি হয়ে বেরোতেই হলো। সকাল থেকে কোনো কিছু ভেবে না উঠতে পারলেও সন্ধেবেলা বেরোই, আর বেরিয়ে দেখি বাইরে বেশ ভিড় হয়েছে। তবে আমার কেন জানি না মনে হচ্ছে প্রতি বছর যে ভিড় বা সপ্তমীর সন্ধ্যায় যে উল্লাসটা থাকে, এবছর সেটা আমি পুজো বা মানুষের ভিড়ের মাঝেও দেখতে পেলাম না। আজ ঠিক করেছিলাম বেশি ঠাকুর দেখব না, শুধুমাত্র মাঠের দুটো ঠাকুরই আমরা দেখব, কারণ ঘোরার মতো এনার্জি বা আনন্দ কোনোটাই ছিল না। সেজন্য প্রথমে চলে গেছিলাম মাঠের একটা ঠাকুর দেখতে, আর সেটা দেখা হয়ে গেলে এখন চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। এবছর মাঠের দুটো প্যান্ডেলই ভীষণ ভালো হয়েছিল, আর থিমগুলোও ভীষণ সুন্দর করেছিল। আমি তো প্যান্ডেলগুলো ঘুরে দেখলামই, সাথে তোমাদেরকেও দেখালাম। তোমাদের কেমন লাগলো এই দুটো প্যান্ডেল বা প্রতিমা সেটা অবশ্যই জানিও। ঠাকুরগুলো দেখা হয়ে গেলে আমরা সবাই ডিসাইড করেছিলাম যে আজ রাতেবেলা বাইরে ডিনার করব, আর সেই মতোই তারপরে সবাই একসাথে চলে গেছিলাম রেস্টুরেন্টে। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করি এবং গল্প আড্ডা হতে থাকে, আর তারপরে ভাবি যে এর পরের দিনের প্ল্যানগুলো কী হবে। এবছর কোনো দিনই সাজানো গোছানো প্ল্যান ছিল না, তবে এর পরের দিনগুলোতে কী করেছি সেটা কিন্তু আমি এর পরের ভিডিওতে শেয়ার করব। যদিও এবার গুছিয়ে ব্লগটাও করতে পারিনি, কিন্তু ব্লগগুলো শুধুমাত্র করেছি যেন এই মেমোরিগুলো সারা জীবন থেকে যায়, আর সেই জন্যই কিন্তু তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমার এই সপ্তমীর সন্ধ্যাটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাথে থেকো, এরকম আরও অনেক গল্প হতে থাকবে তোমাদের সাথে।